আমরা ভারত এবং পররাষ্ট্রনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পর একটা জিনিস বারবার আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যিনি আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যার পদত্যাগ তৎকালীন বিএনপি চেয়েছিলেন, সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করেছেন প্রথম, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আমাদের কাছে স্পষ্ট না। আমরা কোন ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি? যেই ভিত্তিতে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলেছিল, সেই ভিত্তিতে ভারত বাংলাদেশকে 1971 সালের পর থেকে করদ রাজ্য পরিণত করার জন্য হেন চেষ্টা নেই যে করে নাই মাননীয় স্পিকার। সীমান্তে হত্যাকাণ্ড এখনো হচ্ছে, আমরা নদীর পানি হিস্সা পাচ্ছি না, এবং নতুন করে যেটা হচ্ছে যে বর্ডারে বাংলাদেশি বলে বিভিন্ন মানুষকে পুশ ইন করা হচ্ছে। 2025 সালে 2 মাসে 4000 মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত, ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী। মাননীয় স্পিকার, এক ভয়ঙ্কর সংকট সামনের দিনে আমাদের দিকে কিন্তু আসতে যাচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের ইলেকশন হলো মাননীয় স্পিকার, নির্বাচনের কয়েকদিন আগে ভোটার তালিকা থেকে অন্তত 30 লক্ষ জীবিত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের অধিকাংশ হচ্ছে মুসলিম এবং মতুয়া সম্প্রদায় মাননীয় স্পিকার। এবং NRC-CA তারা করেছে, বাংলাভাষী মুসলমানদেরকে তারা বাংলাদেশি বলে বিতাড়িত করছে এবং বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। এবং আমাদের যে ভারতের সাথে আগের সংকট রয়েছে, এবং গত 16 বছর যে ফ্যাসিজম ছিল, সেটাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে স্পষ্টভাবে সমর্থন দিয়েছিল ভারত। এবং এখনো জুলাইয়ের গণহত্যাকারী খুনি শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারীরা সবাই ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ফলে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কি কথা বলেছে, এটা মাননীয় স্পিকার আমরা জানতে চাই। ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে মাননীয় স্পিকার। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এই দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই দিনকে সে কবর রচনা করতে হবে মাননীয় স্পিকার। ফলে এটা আমরা বুঝতে পারতেছি না ভারত বিএনপির সাথে বা বর্তমান সরকারের সাথে তার সম্পর্কের ভিত্তিটা কি, এবং বর্তমান সরকার আমার এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে ভারতের সাথে কথা বলেছে কিনা মাননীয় স্পিকার।